আইয়ুব নবী একবার তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা, চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক, এতদিন পুরা শরীরের মধ্যে পোকা, জিহ্বা ভালো ছিল, তোমার নাম ডাকতাম আর জিহ্বা দিয়া জিকির করতাম, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এখন আমি জিহ্বা দিয়া কেমনে তোমারে ডাকবো? ও আল্লাহ, তুমি যা মনে করো পরীক্ষা আরো করো, তবে আমারে তৌফিক দাও, আমি ধৈর্য ধারণ করে যেন চলতে পারি। এমন কান্নার আওয়াজ, এলাকার মানুষ দুর্গন্ধে এলাকা ছেড়ে চলে গেল। হঠাৎ নবী তাকায় দেখে তার অনেক বিবি, কয়েকজন বিবি পাশে দাঁড়ায় বলে, তালাক দাও, আমরাও চলে যাও। আইয়ুব নবী বলে, যাও যাও, দুনিয়াতে মনে করছিলাম সন্তানের জন্য মা আপন বাবা আপন, আমার সন্তানও নাই, বাবাও নাই, মাও নেই। একটা উপযুক্ত পুরুষের জন্য শেষ সীমানা ঠিকানা হলো তার স্ত্রী আপন। আজকে তোমরাও আমারে ছাড়িয়া যাও। আইয়ুব নবী আল্লাহর দরবারে কান্না করেন, ও দয়ার মালিক, আজকে তুমি তাকায়া দেখো, আমার বিবিরা পর্যন্ত আমারে ছাড়িয়া চলিয়া যায়, সবাই আমারে ছেড়ে দিয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। ও আল্লাহ, সবাই আমারে ভুলে গেল, তুমি আমারে ভুলিও না রে মালিক। আল্লাহ বলেন যে আমারে ভুলে না, আমিও তাকে ভুলবো না। আইয়ুব নবী তাকায়া দেখে সবাই গেল, একটা মাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা নামের, সাধারণ সবাই জানে যার নাম রহিমা। আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে গুনগুন করে কান্না করে। আইয়ুব নবী ইশারায় বললেন, বিবি কেন তুমি যাও না? রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, পয়গম্বর, আমাকে আপনি তাড়াইয়া দিবেন না, আমার জীবনের শেষ পর্যন্ত আমি আপনার খেদমত করিয়া জীবন শেষ করতে চাই। কারণ হলো আমি রহিমার কোনো আমল নাই। কঠিন হাসরের দিন এমন এক মুহূর্ত হবে, সন্তান মা চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আপন আপন বলতে কেউ থাকবে না। নবীদের অবস্থা বড় করুণ, কান্নার আওয়াজ। ওই কঠিন সময় সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টস টস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগার গুলো আমার ভেতরে দাও। ওই কঠিন মুসিবতের সময় যদি আল্লাহ আমাকে ডাক দেয়, রহিমা, আমার দরবারে এমন কোন আমল নিয়ে আসছো নাকি না, যাতে আমার কোন আমল যদি না পাই, আল্লাহর কাছে এতটুকু বলবো, আল্লাহ, আমি তোমার একজন আদরের পয়গম্বরের স্ত্রী হয়ে আসছি। আল্লাহ হয়তো নবীর মোহাব্বতে আমি রহমাকেও নাজাতের ব্যবস্থা করে দিবে। ও পয়গম্বর, আমাকে আপনি তাড়ায়া দিবেন না। এরে পর্দার আড়ালের মা, ওই ইউসুফ নবীর কন্যাও নারী, তুমি একজন নারী। খাজা মুঈনুদ্দিনের মা, ও মা, তুমিও মা। এই চট্টগ্রামের জমিনে ঘুমন্ত শাহ আমানত তার মা, ও মা, তুমিও মা। এমন একজন স্বামীর খেদমতগার হইয়া কবরে যাইতে পারলা কিনা চিন্তা করো। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যেতে পারলা কিনা চিন্তা করো। কিয়ামতের দিন কিসের হিসাব দিবারে মা? আল্লাহর কাছে এমন কোন আমল করছো যে আমলটা দিয়া আল্লাহর কাছে নাজাতের ওসিলা পেশ করবা। এই পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, ও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও?
মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয় কবরে যাও, সন্তান মা বাবার জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, কিন্তু কোরআন শরীফ পড়তে তো বাধা নাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে কোরআন শরীফটা তুমি পার্ট টাইম একটা টাইম ঠিক করিয়ে কোরআনটা শুদ্ধ করো। এশার নামাজের পরে 1 ঘন্টা, না হয় ফজরের পরে 1 ঘন্টা ইমামরে সময় দিয়ে কোরআন শিখো। তুমি আল্লাহর কোরআন পড়ো, ইসলামের মাসআলা মাসাইল একটু অধ্যয়ন করো, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো। আমার সমাজের মধ্যে বহু ডাক্তার আছে, কোরআন পড়ে, ইসলামী জ্ঞানে বড় দামি আগানো। ঢাকার শহরে যাও, চট্টগ্রাম শহরে যাও, বহু ডাক্তার আছে, ইমামতির ময়দানে দাঁড় করায় দাও, পাক্কা ইমাম হয়ে আছে। কারণ ডাক্তারির পাশাপাশি বান্দা কোরআন শিখছে, ইসলামের লাইনে অনেক জ্ঞান অর্জন করেছে। মনে হয় যেন আজ ওই বান্দা আলেমের কাতারে গিয়া অনেক দামি হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? বালিশে মাথা লাগা একটু চিন্তা করে ঘুমাইও। ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়। তুমি যদি ঘুমের ঘরে মরে যাও, কি উপায় হবে? অন্ধকার কবরে। স্কুলে পড়ো তোমার আমার মতো যুবক, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তুমি নেতা মানো, দল মানো, তরিকা মানো, সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ, সব কিছুর ঊর্ধ্বে আমার পয়গম্বর। এখানে সচেতন শিক্ষিত যুবক, আমাকে বলো, নবীজির তরিকার মধ্যে দাড়ি রাখার নিয়ম আছে না নাই? বলো বলো, আসতে বলো কেন? আছে মানে যারা দাড়ি ছোট করো, যারা পুরাটা কাটো, দোনো দলের গুনাহ সমান। কেমন গুনাহ? 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। ঘুমাইয়া থাকলেও গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়ায় আছো, গুনাহ লেখা বন্ধ নাই। বাইতুল্লাহর ঘর ধরে লাব্বাইক বলতেছো, গুনাহ লেখা বন্ধ নাই। তুমি বান্দা যতদিন পর্যন্ত দাড়ি রাখার নিয়ত না করবা, ততদিন পর্যন্ত কবিরা গুনাহ বড় না ছোট? বড় গুনাহ লেখা বন্ধ নাই। তুমি রাতের বেলা ঘুমাও, তারপরও গুনাহ লেখা বন্ধ নাই। অটো অটো লিখতে থাকবে ফেরেশতারা। এই রকম সুদের সাথে যারা জড়িত, তাদের জন্য 24 ঘন্টা গুনাহ লেখা হয়। যারা টাকনু গিরার নিচে প্যান্ট পরে, প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, 24 ঘন্টা এদের কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সেকেন্ডে 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 যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, গুনাহ লেখা বন্ধ হবে না। সুদের সাথে জড়িত যারা, নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, দান করলে কবুল হবে না, বরং সে নিজের আপন মায়ের সাথে অল টাইম জিনা করে। মায়ের সাথে, আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। ও যদি 5 কোটি টাকা মাদ্রাসা দেয়, 1 টাকার সওয়াব আমলনামায় হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলো, 1টা নেক পাবে না। 5 তলা মসজিদ বানাইলো, 1টা নেক পাবে না, যতদিন পর্যন্ত তওবা না করবে। আপনার কাছে এই সাহায্য প্রার্থনা করি, সালাম ফিরাইয়াই টুপি খুলে পকেটে, মসজিদ থেকে বের হচ্ছে বাম পাও দিয়ে, এতটুকু সুন্নতের খেয়াল নাই। মসজিদ থেকে বের হয়ে বিড়ি, তাহলে এতক্ষণ বলল আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, বাহিরে গইয়া সে এখন অন্য মানুষের গোলামির পিছনে দৌড়াচ্ছে। কোথায় লোন উঠানো যাবে, সুদের টাকায় ব্যবসা চালানো যাবে, এই ফিকির। তো আসলে আমাদের সকলের সহযোগিতা, সাহায্য দরকার। কার থেকে নিব, এটাও আমাদের অন্তর থেকে নির্ধারণ করা দরকার। আসলে সাহায্য কে দিতে পারেন,
আর কে পারেন না, এটাও আমাদের অন্তর থেকে নির্ণয় করা উচিত। সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই। আছে কেন উপায়? বরং ধনী লোক টাকাওয়ালার সাহায্য বেশি দরকার গরিবের তুলনায়। কথা বুঝেন নাই? একটা গরিব তো না খাইয়েও 2-3 বেলা কাটাতে পারে, বড় লোক পারবে না। কিছু হলেও খেতে হবে, না হয় হাতির মতো পরে থাকতে হবে। একটা গরিব নিজের জামা কাপড় নিজ হাতে ধুইয়া নিতে পারবে, একটা বড় লোক নিজের জামা কাপড় নিজ হাতে ধুতে পারবে না। তার জন্য কর্মচারী দরকার। এজন্য আমি বলি, দেশের প্রত্যেকটা গরিব যদি এক কথায় স্লোগান দিয়ে বলে যে আমরা কোনো ধনীর কাজ করব না, তাহলে প্রত্যেক বড় লোক ধনীরা নিজের জীবন চলায় হবে পঙ্গু, আর তার 5 তলা অট্টালিকা বাড়ি গাড়ি এগুলো হবে গরুর গোয়াল ঘরের মতো নাপাক। আসতে বলেন কেন? কারণ বাথরুমটা পর্যন্ত পরিষ্কার করে দেয় কে? গরিব। বড় লোকের জুতা মুছে দেয় কে? গরিব। বড় লোকের খানা পাকায় দেয় গরিব। সব ক্ষেত্রে গরিবের সহযোগিতা ছাড়া বড় লোক চলতেই পারে না। তাহলে যে যত টাকাওয়ালা সে তত বড় অসহায়, সে তত বড় অসহায়। কেমন অসহায়? গরিব একটা ব্যক্তি, তার মা, তার বাপ, তার ভাই, তার বোন, তার সন্তান, স্ত্রী কেউ যদি না থাকে, সে একা চলতে পারে। কিছু হলো খেটে খেটে কাজ করবে। একটা বড় লোক, সে তার নিজ সন্তানের কাছে অসহায়, নিজ স্ত্রীর কাছে অসহায়। মাঝে মাঝে ইয়েতিমের মতো তাকিয়ে থাকতে হয়। সন্তানও কথা শুনে না, স্ত্রীও কথা শুনে না। চূড়ান্ত অসহায় বড় লোক। কিন্তু এইটা উপলব্ধি করতে না পেরে অহংকারী হয়ে যায় গরিবের উপরে। কোন বড় লোক যদি তার ছেলেকে বলে, চট্টগ্রামে তোমার জন্য আমি 5 তলা বাড়ি লিখে দেব, ঢাকার শহরে তোমার জন্য ফ্ল্যাট, কক্সবাজারে ফ্ল্যাট, সন্তান যদি বলে এত আদর কেন করো রে বাবা? বলে তোর দৈনিক একটা ডিউটি হলো আমার জুতা 2টা মুছে দিবি। এই ঢাকা, কক্সবাজার আর চট্টগ্রামে বাড়ি আর ফ্ল্যাট পাওয়ার লোভে পেয়েই গেল। বলুন তো, নিজ সন্তান বাবার জুতা মুছে দিবে প্রতিদিন? 2-1 দিন দিতে পারে, যেহেতু বিশাল বাড়ি লেখা দিছে নিজের নামে। এরপরে এমন ফলানি দিবে আর বাবা কান্না করে অন্ধ হয়ে যাবে, সন্তান আর পাবে না। অথচ একটা গরিব রে কি পরিমাণ কষ্ট সহ্য করে। বড় লোকের জুতা মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, প্লেট আগায় দেয়, খানা আগায় দেয়। আর বড় লোক জুলুমও গরিবের সাথে বেশি করে, বেতনটাও ঠিক মতো দেয় না। আর গালাগালি তো আছেই বোনাস। চট্টগ্রামের গালি তো এটা একটা মানুষ আয়েব মনে করে না, হুজুরেরাও গালি দেয়। চট্টগ্রামে হুজুর গো জবানেও গালি, বক্তারা দেখছি গালি দেয়। আর এই গালিটা অন্য দেশে বা অন্য এলাকায় যেই পরিমাণ আয়েব, দোষ, চট্টগ্রামে মনে হয় এতটা দোষের না। এটা আমি অনুমান করলাম, নাইলে এই পরিমাণ গালি ওয়াজে উঠা বক্তা দিতে পারতো না। হায় হায় হায়। অথচ প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে আল্লাহর আদালত। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আজ কথা রেকর্ড হচ্ছে। যেই আল্লাহ বান্দার মাধ্যমে দুনিয়ার মানুষের কথা রেকর্ড করাচ্ছেন, সে আল্লাহ কুদরতি ভাবে কি রেকর্ড করতে পারবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, সাহায্য প্রার্থনা করো
সবর ও সালাতের মাধ্যমে। এতক্ষণ আলোচনার জানা যেটা বুঝলাম, আমরা একা একা কেউ স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না, কারো না কারো সহযোগিতা লাগবে। কি লাগবে? কার সহযোগিতা নিবা? সবাই আমরা একমত হয়ে গেলাম সহযোগিতা লাগবেই, না হয় চলার উপায় নাই।